স্টেশন, যেখানে গাড়ি থামে না, থামে মানুষ। নামটি শুনলে কানে ভেসে আসে ট্রেনের শব্দ, কিন্তু না, এখানে নেই কোনো গাড়ি, নেই কোনো হুইসেল কিংবা ইঞ্জিনের গর্জন। তবুও এখানে এসে থেমে যায় ক্লান্ত মন, জ্ঞান পিপাসু চোখ। সমুদ্র পাড়ে লাবণীর এক খুনায় তৈরি হয়েছে এমন এক অপরূপ সৌন্দর্য, যেখানে মানুষ এসে বই পড়ে এবং তাদের অবসর সময় কাটিয়ে থাকেন। নামটি সবার কাছে স্টেশন নামেই পরিচিত। কক্সবাজারের লাবণী পয়েন্টের এক কোণে গড়ে উঠেছে বইয়ে ঘানে মোড়া এক মুক্ত চিন্তার ঘর, যার নাম স্টেশন। একটি কাঠের ছাউনির নিচে সারি সারি বই, দেয়ালে ছড়িয়ে থাকা শিল্পের ছাপ। এখানে চাইলেই বসে পড়া যায়, না আছে মূল্য, না আছে বাধা। বই আর মানুষের সাথে সখ্যতা গড়ে ওঠে এই আড্ডায়। সেই জানা অজানা মানুষের সাথে পরিচয়ের মাধ্যম বলে মনে করছেন পড়তে আসা পাঠকরা। বই তো পড়লাম, আমি বরঞ্চ কিছুক্ষণ আমার সময়টা আমি আড্ডা দিই। আপনি যে আড্ডা দিতে পারতেছেন, এরপরে ধরেন কথা বলতে বলতে আড্ডা জমে যায়। হয়তো এই মানুষের সাথে আমার পরবর্তী দেখা হবে কি হবে না, দেয়ার ইজ নো গ্যারান্টি, কিন্তু যে পার্টিকুলার সময়টা আমরা একসাথে ছিলাম, উই স্পেন্ড এ গুড টাইম। আমরা কথা বলছেন, ইট ওয়াজ এ গুড টাইম। এই যে এই অনুভূতিটা হওয়া, তো এই জায়গায় মনে হয় যে স্টেশন কানেক্টস পিপল, মানে অনেকটা অ্যাকচুয়াল সত্যিকারের স্টেশনের মতো এই ব্যাপারটা কাজ করে আমার ক্ষেত্রে, অন্তত আমি যেটা দেখি। প্রতিদিন সমুদ্রের গর্জন দেখে আসার পথে এখানে জমে ওঠে পাতচক্র, কবিতার আড্ডা, ছোট ছোট কর্মশালা। কারো হাতে বই, কারো হাতে ক্যানভাস, আবার কেউ হয়তো সেফ বসে চুপচাপ তাকিয়ে আছেন বিশ্ববিখ্যাত লেখকের লেখা বইয়ের দিকে। এখানে এসে অনেক গুণী লেখক, শিক্ষকেরাও জানান জ্ঞান অর্জনের নানা স্তরের কথা। আমাদের সমাজে যারা অতীতে থেকে চিন্তা করে এসেছে, তারা তো আমাদের সাথে এখন বেঁচে নেই। তাদের আমরা খুঁজে পাবো কোথায়? তাদের চিন্তা তো বইয়ের মধ্যে আছে। বই ঘাটলে আমি তাদেরকে পাবো। সেজন্য লাইব্রেরিতে আসা, বই কেনা, বই পড়া, এটা জীবন সংগ্রামেরই একটা হাতিয়ার বলছি আমি। যে এটাকে তার পছন্দের কাজ হিসেবে বেছে নিয়েছে, সে নিজে কাজের সন্তুষ্টি পাবে, জীবনের যাত্রার উন্নত করতে পারবে, এবং তার চিন্তা পরিষ্কার হবে এবং বিভ্রান্ত হবে না। সিদ্ধান্ত নিতে তাকে সহায়তা করবে বই। বই তো লক্ষ লক্ষ, কিন্তু বই বেছে নেওয়ারও একটা তার দক্ষতা থাকতে হবে। ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান। এখানে চলে গানের আড্ডা, বই উৎসব, জলবায়ু যোদ্ধাদের প্রেরণাদায়ী আলোচনা। সব মিলিয়ে এটি শুধু বই বিক্রির জায়গা নয়, বরং একটি শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক। নতুন প্রজন্ম যারা আছে, তারা অনেক ক্ষেত্রেই বই বিমুখ হয়ে পড়েছে। আগে একটা যে বিষয় ছিল, বই পড়ার প্রতি যে ঝোঁক ছিল, সেই ঝোঁকটা অনেক ক্ষেত্রে কমে গেছে। আবার অনেকে ডিজিটাল প্ল্যাটফর্মেও বই পড়া শুরু করেছে, বাট সেটার আসলে হারটাও খুবই নগণ্য। তো এই যে বই বিমুখ যে বিষয়টা, সেই জায়গাটাতে আমরা আসলে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করেছি, তাদেরকে ডেকে নিয়ে আসা। আবার একটা আমি যদি তুলনামূলক একটা তুলনামূলক বিষয়টাতে যদি যাই, তাহলে দেখা যাবে কক্সবাজারের তরুণ প্রজন্ম আসলে আরও একটু পেছানো যে বই পড়ার বিষয়টাতে। যতখানি তারা মোবাইলে আগ্রহী বা সোশ্যাল মিডিয়াতে আগ্রহী, তারা আসলে বই পড়ার ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে। এটা আসলে শুধুমাত্র কক্সবাজার না, মোটামুটি পুরা দেশেরই সিনারিও, এটার একটা প্রভাব সবখানেই আছে। সমুদ্র পাড়ের এই শহরে স্টেশন একাই নয়, আরো কিছু বইঘর আছে যারা শব্দের আলো দিয়ে জাগিয়ে তুলছে মনন, ছড়িয়ে দিচ্ছে চিন্তার দীপ্তি নীরবে নিবেদিত প্রাণে। আলিবা আবেদিন তাকসি, চিটাগং ট্রিবিউন।